This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত নিখোঁজ চুচুড়া বাবুগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক। ছেলের হদিশ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা। চোখের জল নিয়ে তার আবেদন, আয় বাবা ঘরে আয়। হুগলি চুচুড়া পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের বাবুগঞ্জ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা যায়, দিলীপ দাস মানসিক ভারসাম্যহীন। গতকাল বিকেল ৫টা নাগাদ বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি। এলাকার মানুষ ও পরিবারের সদস্যরা রাতভর চেষ্টা করেও কোথাও তার সন্ধান পাননি। সারা রাত জেগে ছেলের অপেক্ষায় কাটিয়েছেন মাও। তার কথায়, এলাকার মানুষজন নিয়ে সর্বত্র খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোনো খোঁজ পায়নি। আমি শুধু চাই আমার ছেলে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসুক। দিলীপের ভাই সঞ্জীব দাস জানান, তার দাদা দীর্ঘদিন ধরে মির্গি রোগে ভুগছেন এবং ওষুধের প্রভাবে মানসিক অবস্থা স্থিতিশীল নয়। কথাবার্তাও স্পষ্ট বলতে পারেন না। অতীতেও একাধিকবার এমনভাবে নিখোঁজ হয়েছিলেন। একবার পান্ডুয়া এলাকার এক গাড়ি চালক তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে খবর দিয়েছিলেন। সঞ্জীব দাস বলেন, আমরা চাই দাদা যেখানেই থাকুক ভালো থাকুক এবং বাড়ি ফিরে আসুক। ইতিমধ্যে চুচুড়া থানায় লিখিত অভিযোগ করেছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসীর জনপ্রতিনিধি জয়দেব অধিকারী। তিনি জানান, দিলীপের মানসিক সমস্যা রয়েছে। খবর পাওয়ার পরই চুচুড়া থানার সঙ্গে যোগাযোগ করেছে এবং সর্বত্র খোঁজ চালানো হচ্ছে। সমাজ মাধ্যমেও তার ছবিসহ নিখোঁজের খবর প্রচার করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে আমাকে বা চুচুড়া থানাকে জানালে পরিবারটির উপকার হবে। আমরা চাই ছেলেটি সুস্থভাবে ফিরে আসুক। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ছেলের জন্য কাঁদছি। কেন, কি হয়েছে? ছেলে এমনি মানুষের ভাষায় হারিয়ে গেছে। কাল বিকেল ৫টা থেকে পাচ্ছি না খুঁজে। আমার সঙ্গেই থাকে ছেলে। আপনার সঙ্গেই থাকে? হ্যাঁ। কি নাম? দিলীপ দাস। কারণ কি কখন থেকে পাচ্ছেন না? ৫টা থেকে। সব জায়গায় খুঁজেছিলেন? হ্যাঁ, সব জায়গায় খুঁজেছি। যেখানে যেখানে ও থাকে সেখানে সেখানে সব জায়গায় খোঁজা হয়েছে। কিরকম বয়স হবে? ৫০ করেছে। কোথায় যায়, এমনি কোথায় যেত? এমনি কোথাও যেত না, এই পাড়ার মধ্যেই থাকতো। কালকে বাড়ি ফিরেন? আর কি বাড়ি ফিরে। সর্ব জায়গায় খুঁজেছে? হ্যাঁ, সব জায়গায় খুঁজেছি। লোকাল মানুষদের জানিয়েছিলেন? হ্যাঁ, সবকেই জানাইছি। তারা পাইনি? না। এরকম আগে হয়েছে? হ্যাঁ, এরকম আগে হয়েছে? এরকম এর চলে আগেও গেছিল? হয়েছিল। হ্যাঁ, এর আগেও হয়েছিল। কতদিন আগে? এর আগে হয়েছিল ওই বোধহয় ২ মাস ৩ মাস হবে। এরকম চলে গেছিল? চলে গেছিল। তবে কতদিন পর পেলেন? ৫ দিন পর পেয়েছি। কোথা থেকে পেয়েছিল? পান্ডুয়াতে রাস্তার মধ্যে পড়েছিল। তা এবারে কি মনে করছেন? আবার কি এরকম? এবারে কি মনে করছি, এবারে তো কিছু বুঝতে পারিনি যে কোন দিকে গেছে, সেটা এখন বুঝতে পারছি না। আর কেউ বলতেও পারছে না যে কোন দিকে গেছে। থানায় গিয়েছিলেন খোঁজে অভিযোগ করতে? যাইনি, যাচ্ছিলাম, আর এমনিতে দেখে এসছি থানায় নেই সেটাই বলেছিল। হ্যাঁ, তা এখন তো মানে ডায়েরি করতে যাচ্ছি থানাতে। কি চাইছেন? চাইছি ছেলে ফিরে আসুক, বাড়ি আসুক, দিলীপ দাস বাড়ি আসুক, মায়ের বুকে এসে লাগুক, সুস্থ হয়ে আসুক। মানে কি হয়েছে ঘটনাটা? মানে কালকে বিকেল বেলায় ৫টা থেকে মানে মরকুমি ঘাটে ছিল আর কি। তো তারপর থেকে আর কি তাকে আর মানে খুঁজতে গেছিল, মা গেছিল, তারপরে আমি গেলাম। তো বকুলতলায় থাকে মরকুমি ঘাট, কিছু কিছু ওই মিলনী পার্কের ওই ধাপটাতে বসে। তো ওখানে খোঁজা হলো, খোঁজার পর তো পাওয়া গেল না। তারপরে ওই মাঠের ধারে দিয়ে গেলাম ঘড়ি মোড়, তারপরে তালডাঙ্গা দিয়ে গেছি, তারপরে হলো না, ওদিকেও খুঁজে পেলাম না। তারপরে এইদিকে ব্যান্ডেলের দিকে মা গেছিল, জেলখানা মাঠের দিকে গেছে। এবার তো মা তো কান্নাকাটি করছে। এবার তো এবার কোথায় যাচ্ছে, কি করছে, সে তো একদম চিন্তার ব্যাপার। সে কাল থেকে ঘুম নেই, সারা রাত দেখেনি। সকাল থেকে তাকে খোঁজা হচ্ছে, তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খুঁজেছেন? হ্যাঁ, হাসপাতালে গেলাম, থানায় গেছিল ছবি নিয়ে, তো বললো
থানা থেকে বললো হাসপাতালে খোঁজ নিতে, হাসপাতালেও তো খুঁজে পাওয়া যায়নি, কোনো খবর পাওয়া যায়নি। দিয়ে আমাদের কাউন্সিলরের কাছে গিয়ে মাকে পাঠানো হলো, তো মা দিয়ে সব খুলে বললো এবার। তো উনি বললো যাও বাড়ি যাও, তো ব্যবস্থা করছি আমরা, যা করার করছি। এবার তো কমপ্লেনটা করতে বলেছে। এর আগে এরকম ঘটনা ঘটেছে? এর আগে একবার হয়েছিল, তো এখানে একজন গাড়ি চালায়, তামলিপাড়ায় থাকে, তো পান্ডুয়ার দিকে চলে গেছিল। তো আমরা ট্রেনে করে খুঁজছি মগরাতে, তখন ফোন করে বলে যে বাড়িতে দিয়ে গেছে গাড়ি করে। ও চিনতে পারে, ও যেহেতু বকুলতলায় বসে থাকে, ও আড্ডা মারে, তো ও মুখছে না, দেখেছে এখানে কি করছে, শুয়ে আছে রাস্তার পাশে, তো গাড়ি করে নিয়ে এসছে, দিয়ে গেছে। আর একবার চন্দননগরে আরেকজন গেছিল কাঠের কাজ করে, ওখানে একজন ও দেখেছিল, তো ছবি তুলে এনে দেখিয়েছে। তারপর আমার একটা বন্ধু গাড়ি করে তালডাঙ্গার ওখান থেকে নিয়ে আসা হয়েছে। এইবারে কালকের ব্যাপারটা তো মানে থাকে, চলে আসে এরম ব্যাপার, ঠিক আছে, কি হট করে এরম ভাবে চলে যাবে মানে কেউ বুঝতে পারে। খোঁজাখুঁজি করার পর তারপরে এরম ব্যাপার হয়ে গেছে। কাল থেকে আর তাকে আর পাওয়া যাচ্ছে না। পুলিশে নিখোঁজের অভিযোগ করলে? এবারই যাবো, এবারে বলেছে ও একটু কমপ্লেন করতে, একটু মিসিং ডায়েরি যেটা পাড়ার লোকেদের জানিয়েছিল বিষয়টা? হ্যাঁ জানে সবাই, পাড়ার লোক সবই জানে, আগেও তো অনেক হয়েছিল, তো সবই জানে। এরকম যখন আগে হয়েছে, তো তোমরা এরকম একটু নজরদারিতে রাখো? নজরদারি সব সময় থাকে, কোথাও যায় না তো, বকুলতলা নয়, মরফঙ্গিঘাট নয় বাড়ি, আদার্স কোথাও যেতে দেওয়া হয় না। একটু মানে মির্গির খিচুনি একটা রোগ আছে, তো পড়ে পড়ে একটু মেন্টাল প্রবলেম হয়ে গেছে, তো মেডিসিন মানে সবসময় খায়, মেডিসিন খেতে খেতে এমন পর্যায়ে হয়ে গেছে মানে মাথায় কাজ করে না। কি নাম? দিলীপ দাস, আমার মেজদা হয়। কিরকম বয়স হবে? বয়স ওই 44-45 বছর বয়স। কি চাইছো তুমি? চাইছি যেন ও চলে আসুক ভালোভাবে, যেখানে থাক সুস্থ থাক, যেন ভালোভাবে বাড়ি ফিরে আসুক, মায়ের কাছে আসুক। মায়ের তো মন মেজাজ খারাপ, তো ও তো বলতে মায়ের সাথেই থাকে, মাই সবসময় গাইড করে, দেখাশোনা আমার তো হয় না, কাজকর্মের মধ্যে থাকি, তো যেন ও চলে আসে আর কি, মানে ভালোভাবে থাকে। কিছু করে না? মানে ও করে না কিছু, মানে ও করতে দেওয়া হয় না আর কি, ও তো নিজেই মানে সুস্থ নয়, তো কাজ করবে কি, আগে ভালো ছিল, সুস্থ ছিল, কাজকর্ম করতো, মানে ইদানিং পড়ে পড়ে মেন্টাল প্রবলেম হয়ে গেছে, একটু মাথা কাজ করে না, মানে এক জিনিস বললে ও অনেক লেটে বোঝে আর কি, মানে ওকে বুঝিয়ে বললে তারপরে। ছেলেটির নাম দিলীপ দাস, বাবা সুবলচন্দ্র দাস, বাবুগঞ্জ বকুলতলায় 13 নম্বর ওয়ার্ডে বাড়ি। ওর মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, ও মাঝে মাঝেই এমনি বাড়ি থেকে চলে যায়, আবার খুঁজে খুঁজে আনা হয়, ওকে ফেসবুকে দেওয়া হয়, থানাতে জানানো হয়েছে। আশা করছি চিচুড়াবাসী যদি ওকে দেখতে পায় তো আমার নম্বরে ফোন করলে আমি যোগাযোগ করিয়ে দেবো বাড়ির লোকের সঙ্গে, বা চুচুড়া থানায় ফোন করলেও হবে। আশা করব সমস্ত চুচুড়াবাসী তার মায়ের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। মা অজস্র চারিদিকে সন্তানের হাহাকার, মায়ের কি বলবেন এটা? দেখুন, ও একটা ওর প্রথমত মৃগী রোগ আছে, মানসিক ভারসাম্যহীন, এবং মায়ের 3টে ছেলে, এক ছেলে সেপারেট থাকে, আর ও আর ওর ভাই থাকে, ভাই রঙের কাজ করে, খুবই অর্থনৈতিক মানে সংকটের মধ্যে ওর মা জীবনযাপন করে, লোকের বাড়ি কাজ করে, এবং কাল রাত্রির থেকেই ওর মা কান্নাকাটি শুরু করেছে, এবং আমার কাছেও এসেছিল, আমি আশ্বাস দিয়েছি, ফেসবুকে ছেড়েছি। আমি চাইবো যে মায়ের কান্না যাতে মুছতে পারি, তার জন্য সমস্ত চুচুড়াবাসী বা হুগলি জেলা যেখানেই কেউ যদি দেখতে পান তা আমাদের মারফত যোগাযোগ করবেন, তাহলে আমরা তার মায়ের কাছে তাকে ফিরিয়ে দিতে পারি।